তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, এই যে তোমরা দেখতে পাচ্ছ, আজকে আমরা কিন্তু প্রাইমারি টেটের যে ইন্টারভিউ হয়েছিল 2022 সালে, সেই ইন্টারভিউতে যে প্রশ্নগুলো আমাদের আলোচনা করা হয়েছিল, অর্থাৎ মানে ধরা হয়েছিল বলতে পারো, সেই প্রশ্নগুলো আমরা কিছু আলোচনা করছি। তোমরা দেখতে পাচ্ছ, আপনি কেন শিক্ষকতা করতে চান? তো এই প্রশ্নটা ম্যাক্সিমাম করা হয়েছিল। তোমরা যদি 100 জন যদি পরীক্ষার্থী ধরো যে ইন্টারভিউ দিয়েছিল, তার মধ্যে কিন্তু 80 জনকে এই প্রশ্নটা করা হয়েছিল। তাই ভাবতে পারছি এই প্রশ্নটা কত ইম্পর্ট্যান্ট। তো এই প্রশ্নটা তাহলে তুমি কি বলবে? তখন অনেকেই বলে যে আমাকে বাচ্চাদের সাথে ভালো লাগে। হ্যাঁ, এটা ঠিক, ভালো লাগে, সেই জন্যই তুমি শিক্ষক হতে চাইছো। তার সাথে সাথে তোমাকে বলতে হবে যে আমাদের এই যে যে আমি কিন্তু সে বাচ্চাদেরকে ভালো শিক্ষা দিতে চাই, এবং আমাকে ভালো লাগে বাচ্চাদের সাথে থাকতে। হ্যাঁ, এবং আমি কিন্তু বাচ্চাদের কাছ থেকেও কিছু শিখতে পারবো। আমাকে শেখার একটা আগ্রহ আছে, তার জন্যে কিন্তু আমাকে শিক্ষকতা হতে হতে মানে হতে হবে। এরকমভাবে বলতে পারো, বা তোমরা যদি অন্য কিছু বলতে পারো অবশ্যই কমেন্ট করতে পারো। তারপর দেখো, আমার বই সম্পর্কে কিছু বলতে পারবেন কি? অর্থাৎ আমার বই, এই যে আমার বই, তোমরা এই প্রশ্নটির উত্তর আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া আছে। তোমরা আমাদের এই যে প্লেলিস্ট, সেইখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো। আমার বই সম্পর্কে যদি কিছু বলতে বলে, তো অবশ্যই তোমরা সেখানে গিয়ে দেখতে পারো। এটা আমরা আর বলছি না। তারপরে দেখো, বর্তমান অনলাইনে পড়াশোনার ব্যবস্থা শিশুদের জন্য কতটা সুফল ও কতটা কুফল বয়ে আনেছে বলে আপনি মনে করছেন? অর্থাৎ এই যে অনলাইন পড়াশোনা, এটা কিন্তু কতটা মানে ভালো, কতটা খারাপ হচ্ছে। দেখো, অনলাইন একদিক থেকে ভালো হচ্ছে, একদিক থেকে খারাপ হচ্ছে। তো তোমাকে এরকম ধরনের সিচুয়েশনাল কোশ্চেন যদি বলে, তাহলে তোমরা অবশ্যই তোমরা একটার দিকে ঝুঁকি দেখাবেন না। তোমরা অবশ্যই দুটোর দিকেই দেখাবার চেষ্টা করবে। হ্যাঁ, তো এইটা সমতা বজায় রেখে তোমরা উত্তরটা দেওয়ার চেষ্টা করবে। তো অনলাইনে পড়াশোনাটা কিন্তু অনেক ভালো দিক আছে, কিন্তু যদি সেটাকে যদি ভালোভাবে না নেওয়া হয়, তাহলে কিন্তু সেটার মানে অনেক বিপদও রয়েছে। বুঝতে পেরেছো? তো সেরকমভাবেই তোমরা উত্তরটা দেবে। হুম, তারপরে দেখো, আপনার উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও এই চাকরি আবেদন করলেন কারণ? তো এই প্রশ্নটা বন্ধুরা, এটা নাও করতে পারে, কারণ এই প্রশ্নটা কিন্তু তখন তো আমাদের বিএডের সাথে ইন্টারভিউ ছিল। তাই বিএড যারা করেছিল তারা অনেকেই কি পিএইচডি পর্যন্ত করে ইন্টারভিউ দিতে গেছিলো, তার জন্যই এই প্রশ্নটা করা হয়েছিল বেশিবার। বুঝতে পারছো? তো তার জন্য এই প্রশ্নটা অত আমরা নজর দিচ্ছি না। তারপরে দেখো, অন্য পেশার সঙ্গে শিক্ষকতা পেশার তফাৎ কোথায়? দেখো, অন্য পেশা যেমন আরও ডাক্তার আছে, ওইগুলোর তুলনায় শিক্ষকতা পেশার তফাৎটা কোথায়? তো তোমরাই জানো যে আগে এই যে আমরা যে ভালো মানুষ হবো, সেটার একেবারে যে একদম মূলটা, সেটা তো প্রাথমিক স্কুলে হয়ে থাকে। তাই এখানেই তো মেন তফাৎটা, আমরাই তো প্রথমে তো তৈরি করি। হ্যাঁ, তারপরে তো সে ডাক্তার এবং ইঞ্জিনিয়ার, সেটা তো পরের ব্যাপার। তো এই কথাটা তোমরা ভালোভাবে বুঝিয়ে বলতে পারবে, তাহলেই হয়ে যাবে। এবার দেখো, এই চাকরিতে আপনি নিজেকে কতটা যোগ্য বলে মনে করেন? এই প্রশ্নটা অনেকবার করা হয়েছে, এবং এই প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট। তোমরা অবশ্যই কি বলবে যে এই চাকরিতে আপনার নিজেকে কতটা যোগ্য বলে মনে করেন? তো এই চাকরিতে অবশ্যই যোগ্য আমার আছে, এবং আমি কিন্তু এই যে বাচ্চাদের সাথে আমাকে থাকতে ভালো লাগে। হ্যাঁ, এবং আমার এই যে যোগ্যতা, অর্থাৎ এই যে একটা কোর্স ডিএলএড, সেটা আমার 2 বছরের সম্পূর্ণ রয়েছে। আমি যথেষ্ট টিচিং করতে গিয়েও আমি অনেক কিছু শিখতে পেরেছি। হ্যাঁ, আমার দক্ষতা আছে। আমি টিচিং কীভাবে যে আমাদের ওই যে জন স্কুলে আমি টিচিং করতে গিয়েছিলাম, সেইখানে কীভাবে আমরা কিন্তু টিচিং করিয়েছিলি, সেগুলো বলতে পারো। হ্যাঁ, তো এরকমভাবে উত্তরটা দিয়ে দিতে পারো। তারপর দেখো, সিসি এর পুরো কথার অর্থ তোমরা এটা অনেকেই জানো, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেনশন ইভ্যালুয়েশন। তারপরে দেখো, প্রতিটি বইয়ের প্রথম ভারতীয় সংবিধানের যে প্রস্তাবনা দেওয়া থাকে, এই প্রস্তাবনা দেওয়ার কারণটা কি? তো এই যে তোমরা দেখবে প্রত্যেকটা বইয়ের সংবিধানে এরকম লেখা থাকে, আর থাকে কিনা তোমরাই বলো। হ্যাঁ, থাকে। তাহলে এটা দেওয়ার মানেটা কি? তোমরা অবশ্যই এটা যদি জানো, উত্তরটা বলতে পারো। কমেন্টে তোমরা কমেন্ট করে জানাতে পারো। যদি তোমরা না জানো, তাহলে কমেন্ট করবে, আমরা অবশ্যই এই প্রশ্নের উত্তরটা বলে দেব। তারপর, কখন একজন শিক্ষককে তুমি সার্থক বলবে? তো দেখো, এই যে শিক্ষক বা শিক্ষিকা, আমরা তাকে সার্থক বলব কখন? তো তখন সে অবশ্যই একটি শিশুর মধ্যে তার বিভিন্ন দিকের বিকাশ ঘটাবে। কেবলমাত্র যে শারীরিক যে মানে লেখাপড়ার দিক থেকেই নয়, তাকে সমাজের দিক থেকেও তার মধ্যে একটা, ওই শিশুটার মধ্যে একটা ভালো কিছু গড়ে ওঠার চেষ্টা করবে একজন শিক্ষক। তাহলেই তাকে একজন আদর্শ শিক্ষক বলতে পারো, এবং সেই শিক্ষককে তুমি সার্থক বলতে পারো।
স্কুলে বিভিন্ন দিবস পালনের গুরুত্ব কী? তো অবশ্যই আমাদের বিভিন্ন যে মনীষীগুলো আছে তাদেরকে আমরা শ্রদ্ধার ব্যাপার একটা রয়েছে, তার জন্যে আমরা কিন্তু স্কুলে বিভিন্ন দিবস পালন করে থাকি। এটা শিশুর মধ্যে একটা ভালো দিক। হ্যাঁ, এডুকেশন বলতে আপনি কী বুঝো? তো অবশ্যই এই প্রশ্নটার উত্তরে তোমরা কমেন্ট করতে পারো। তো বন্ধুরা, আমরা কিন্তু অনেকগুলো প্রশ্নই এখানে বলে দিলাম। তোমাদের কোন কোন প্রশ্নের উত্তরগুলো তোমরা জানতে চাও অবশ্যই কমেন্ট করতে পারো। আমরা কিন্তু জাস্ট একটু উপরে দিয়ে যাচ্ছি। তো অবশ্যই তোমরা কমেন্ট করবে যদি তোমরা ডিটেলসে চাও। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য